নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রত্যেকদিন এই অনুষ্ঠানে এমন কিছু দিক, এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো জানার সত্যি প্রয়োজনীয়তা রয়েছে। যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, যারা পঞ্জিকা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে সঠিক পথে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তাকে পরিচালনা করতে পারে, আমার মনে হয় তাদের জন্য এই অনুষ্ঠানটি শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেখানে দুটি ধাপ রয়েছে। একটি আলোচনা করব তিথি এবং একটি আলোচনা করব পক্ষ। আমরা জানি যে আমাদের মোট 30টি তিথি থাকে এবং দুটি পক্ষ থাকে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। তবে এর মাহাত্ম্য কি, এগুলি কেন রয়েছে, এর প্রয়োজনীয়তা কি, আমাদের জীবনের উপর এদের বৈশিষ্ট্য কি, সবকিছু আজকের এই অনুষ্ঠানে আমরা শুনে নেব। অবশ্যই শুনবো সেই মানুষটির কাছ থেকে যে মানুষটি নিজে জানেন, পড়াশোনা করেন বিষয়গুলোকে নিয়ে। পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। অবশ্যই প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে কাজ কিন্তু সাকসেস হয়। সেক্ষেত্রে আপনার জীবনেও দেখবেন যে অনেক সময় অনেক শুভ কাজগুলো তিথি নক্ষত্র দেখে আপনি করেন, পঞ্জিকা দেখে, পঞ্জিকা বার করে সেটা করা হয়, কারণ এই তিথি নক্ষত্রের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবার আসি আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে তার কি কানেক্টেড, অর্থাৎ আপনার যে তিথি নক্ষত্রে জন্মগ্রহণ হলো সেই তিথি নক্ষত্র অনুযায়ী আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করবে সেই তিথি নক্ষত্র, সেটা নিয়ে আমরা আজকের কিন্তু আলোচনা করব। প্রথম অবস্থায় বলি যে পক্ষ দুটো আছে, জানেন আপনারা সাধারণত, যে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। অর্থাৎ এই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের প্রত্যেকটাতেই রয়েছে তিথি, সেটা হচ্ছে 14টা করে তিথি প্লাস একটা অমাবস্যা, আবার অন্যটাতে কিন্তু পূর্ণিমা। তাহলে এই যে ফ্যাক্টরটা কাজ করে আপনার জীবনে, আপনার দেখা গেল যে নক্ষত্রে বা যে তিথিতে আপনার জন্মগ্রহণ করলেন বা যে পক্ষের যে তিথিতে আপনি জন্মগ্রহণ করলেন, সেইটা নির্দিষ্টভাবে আপনার জীবনে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। সেটা আমরা আজকে জানবো। এবার প্রত্যেকটা ধরে ধরে, অর্থাৎ প্রতিপদ থেকে শুরু করে একদম চতুর্দশী তিথি, এই যে 14টা তিথি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যা এবং পূর্ণিমা, এই তিথিতেও জন্মগ্রহণ করলে আপনার জীবনে কি হতে পারে, কতটা, কোন দিকটা ভালো হতে পারে, কোন দিকটা খারাপ হতে পারে, এটার কিন্তু আজকে বিস্তারিত আলোচনা থাকবে। একদম, এবং তাই আমাদের সাথে থাকতে হবে যদি বিস্তারিত এই আলোচনাটি আপনারা যদি গ্রহণ করতে চান। আর আছেন কেউ? নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে কথা বলছি। মায়ের বিষয়ে জানতে চাই। ভাই? মায়ের বিষয় তুমি জানবে? আচ্ছা, সাধারণত মা ছেলেদের বিষয়ে জানে, ছেলে মায়ের বিষয়ে জানবে। খুব ভালো, বলো ডেট অফ বার্থ বলো। ওনার হচ্ছে 4th ফেব্রুয়ারি 76। 4th ফেব্রুয়ারি 76। হ্যাঁ। আচ্ছা, টাইমটা? দুপুর 2:37। দুপুর 2:37। জন্মস্থান? হলদিয়া। হলদিয়া। আর মায়ের নাম? মায়ের নাম শুক্লা দে। মায়ের নাম শুক্লা দে। আচ্ছা আচ্ছা, এখানে যেগুলো দেখাচ্ছে মায়ের বিষয়ে জানার ইচ্ছা প্রকাশ করেছে। এখানে কি নাম, তোমার নাম কি? আমার নাম সৌমাল্য দে। সৌমাল্য। এখানে যেগুলো কানেকশন পাচ্ছে, লগ্ন মিথুন লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ। 1976-এ জন্ম। আচ্ছা, এখানে যে কানেকশনগুলো পাচ্ছে এই মুহূর্তে একটু মানসিক দুশ্চিন্তার জায়গা রয়েছে, কেমন? সাইকিয়াট্রিক পেশেন্ট আর কি, উনি একদমই স্বাভাবিক নন। ওরে বাবা, মানে প্রথম যে কথাটা আপনি বলেন মানসিক দুশ্চিন্তা এবং বলছে সাইকিয়াট্রিক পেশেন্ট। হ্যাঁ, এখানে সেটাই কানেকশনগুলো রয়েছে। কারণ এখানে বিশেষ করে যে জায়গাগুলো বলবো যে ওনার ক্ষেত্রে একটা সময় খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে এবং সেটা বিগত 4 বছর ধরে সময়টা খুবই খারাপের দিকে চলে গেছে। আচ্ছা, তাই নাকি? দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে, দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। তা এখন কি জানার আছে, এখানে তো সমস্যাগুলো রয়েছেই, কারণ এখানে যে নার্ভের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্রেশন কাজ করছে, ডিপ্রেশন থেকে আস্তে আস্তে এই জায়গাগুলো এসে গেছে। কেমন, কি জানতে চাইছো এই মুহূর্তে মাকে নিয়ে?
স্যার বলছিলাম আমরা মেডিকেল গাইডও তো আমরা নিচ্ছি, মানে মায়ের এই প্রবলেমটা নিয়ে, তো এটা কি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কি সাহায্য পাওয়া সম্ভব, মানে এটা কি কিওর করা সম্ভব? মানে উনি আর কি 26 বছর ধরে আমরা দেখছি আমাদের পরিবার থেকে, হ্যাঁ 26 বছর থেকে উনি করছেন সাইকিয়াট্রিক ইয়ে থেকে। আচ্ছা আমরা শুরু থেকেই মেডিকেল গাইডে দিয়েছি কিন্তু কোনো উপকার পাইনি। আচ্ছা, এটার সমস্যাটা যেটা হয় কি মাঝে মধ্যে খুব প্রচন্ড রেগে যান উনি? না না, এখন রেখে যান না। আগে একটা টাইম ছিল 2006-07 এই টাইমটা, মানে একটা টাইম ছিল যখন রেখে যেতেন, মানে অত্যন্ত অ্যাগ্রেসিভ ছিলেন, তবে এখন ওই জিনিসটা নেই। মানে আগে ভীষণ রেগে যেতেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তারপরে উনি মেডিসিন, করতেন। হ্যাঁ তারপরে থেকে উনি মেডিসিন নিচ্ছেন, মানে মেডিসিন নিয়েই যাচ্ছেন এতদিন। হ্যাঁ, এখন মেডিসিন নিচ্ছে। এখন আর সেই জায়গার রাগটা নেই, কিন্তু এখন না না, রাগটা অনেক নেই। কিছু ভুলেও যাচ্ছে। হ্যাঁ, ভুলে যাচ্ছে, কাউকে চিনতে পারছে না। আমি যে ছেলে, আমাকে চিনতে পারছে না। এটাই তো ভুলে যাওয়া, মানে ভুলে যাচ্ছে, তোমাকে চিনতে পারছে না তুমি যে ছেলে। হ্যাঁ এই জায়গাটায় রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে কেমন, এগুলো সঠিকভাবে গাইড করতে এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে কিন্তু কেমন। হ্যাঁ সেটা ডাক্তারি নিচ্ছেও। পরামর্শ নিয়ে হ্যাঁ। অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেওয়া যায়, তাহলে এই জায়গাটার থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, একদম ভাই, তোমাকে আমরা এটুখানি কি সহযোগিতা করতে পারি? স্ক্রিনে কিন্তু দেখো ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বার নোট করো, কারণ অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে যে একজন অ্যাস্ট্রোলজার শুধুমাত্র কি ভাগ্যের পরিবর্তন করতে পারে, মানসিক সমস্যার কি পরিবর্তন করতে পারে না, কিছু শারীরিক সমস্যার গাইডলাইন কি দিতে পারে না? অবশ্যই সবটা দিতে পারে, তবে সেই সাবজেক্টে যিনি এক্সপার্ট তারও কিন্তু পরামর্শ নিতে হবে। তুমি বলছো দীর্ঘ 26 বছর ধরে একটা ডক্টরের পরামর্শ তুমি নিচ্ছ, কিন্তু তারপরেও তুমি মনের মতন রেজাল্ট পাচ্ছ না, তুমি স্যাটিসফাই নাও, সেখানে গৌতম দা অবশ্যই তোমার এবং তোমার পরিবারের পাশে কিন্তু রয়েছে। এবার দায়িত্ব তোমার, তুমি বড় হয়ে গিয়েছো অনেকটাই, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে পরে, অনুষ্ঠানের পরে গৌতমদার সঙ্গে কথা বলে নিও। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছো? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। আমি একটু দাদার সঙ্গে, ভাইয়ের সম্পর্কে একটু দাদার সঙ্গে কথা বলছি। আচ্ছা, ভাইয়ের বলুন, সম্বন্ধে জানবে। ডেট অফ বার্থ? 28শে ফেব্রুয়ারি 1997 সাল, 28শে ফেব্রুয়ারি 97। টাইম? সকাল 10:30টা। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, নাম কি? সুজয় দাস। সুজয় দাসের বিষয়ে জানতে চাইছেন আপনি তাই তো? কে হয় আপনার ভাই? আমার ভাই হয়। ভাই হয় আপনার। দেখুন এখানে সুজয়ের বিষয়ে যে জায়গাগুলো রয়েছে, ওর লগ্ন হচ্ছে বিষলগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কেমন, এগুলো জানা আছে? না, জানা নেই। মা আসলে আপনার প্রোগ্রামটা দেখে মাঝে মাঝে, তাই মা বললো দেখ একটু চেষ্টা করে যদি এনার সঙ্গে কথা বলা যায়। দেখুন আচ্ছা, এই চারটার ক্ষেত্রে মানে ও কি নিয়ে পড়াশোনা করেছে, টেকনিক্যাল জায়গাটা ভালো ছিল, টেকনিক্যাল লাইনের ওর কিন্তু সাপোর্টিং জায়গা ভালো রয়েছে। ও কমার্স নিয়ে পড়াশোনা করেছে। কমার্স নিয়ে পড়াশোনা, দেখুন এখানে সেটারও যোগ রয়েছে, আমি বলবো না যে নেই, কিন্তু টেকনিক্যাল জায়গাটা সব থেকে ভালো ছিল। তার পরবর্তী টাইমে হচ্ছে কমার্স নিয়ে, এবং পরবর্তীতে ও যদি কোনো বিশেষ করে যেটা বলবো যে ব্যাংকিং সেক্টর রিলেটেড, আমি বলছি না একদম ডাইরেক্টলি ব্যাংকিং সেক্টরে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে সেখানে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর বা কনসালটেন্সি রিলেটেড কোনো জায়গায় যদি কোনো জব করতে পারে সেক্ষেত্রে উন্নতি হবে। কেমন, এই মুহূর্তে সেই কানেকশনগুলোই রয়েছে। ঠিক আছে, এখন কি করে? আগেও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে করতো, এখন একটা অন্য জায়গায় কাজ করছে আর কি। আচ্ছা, কর্ম পরিবর্তন হয়েছে বিগত 2 বছর 1 বছরের মধ্যে তাই তো? হুম। আচ্ছা, কি জানার আছে? প্রচণ্ড রেগে যাবে, প্রচণ্ড রেগে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে রিলেটিভরা, নিজেদের যে রিলেটিভ থাকবে সেই রিলেটিভগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে, মানে ওদের সঙ্গে ওর সঙ্গে যোগাযোগ রাখবে না। আচ্ছা। দেখবেন আপনাদের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে যত রিলেটিভ ছিল তারা আস্তে আস্তে না, ওর যত বয়স বাড়বে তত রিলেটিভরা আস্তে আস্তে যোগাযোগ রাখা বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেবে। আচ্ছা, বলছি ও খুব হঠাৎ হঠাৎ যুদ্ধ ঝামেলায় জড়িয়ে পড়ছে, মানে অর্থ নষ্ট হচ্ছে, মানে এটা কেন হচ্ছে? এটা হবে এখন, মানে এই যে বললাম রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি, এখন ওর ক্ষেত্রে কি কি সমস্যা আছে বলে দিই। প্রথম অবস্থায় অর্থহানি হবে, অর্থ খরচ হচ্ছে, এবং এটা বিগত 2023-এর কিন্তু নভেম্বর মাস থেকে শুরু হয়ে গেছে। অর্থ খরচ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আইনি সমস্যা আছে, খুব কেয়ারফুলি চলতে বলবেন। আগামী বছর পর্যন্ত আইনি সমস্যার কানেকশন রয়েছে, আর চোট আঘাত রক্তপাতের জায়গা রয়েছে। এই তিনটে জিনিসই কিন্তু এখন পুরোপুরি ওর জন্মছকের কানেকশন হয়ে আছে। কারণ আমি যেটা আইনি সমস্যা দাদা, মানে বলুন কি ধরনের আইনি সমস্যা? আইনি সমস্যা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে, এবং সেটা মেইলি সংক্রান্ত। আচ্ছা, মানে সেখানে ঠিক আছে? হ্যাঁ কোনো মেয়েও যুক্ত থাকতে হ্যাঁ পারে একদম, ঘটনাটায় সেখানে আর সেটা কি। কানেকশন হয়ে আছে কিন্তু। আর
মানে এই যে এখন যে মানে গরম গরম ওয়েদার চলছে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে বলবেন, কেমন? আচ্ছা। এটা Okay. কারণ ওর জন্মছকের দুটো তিনটে গ্রহ খুব পীড়িত হয়ে গেছে, কারণ ওর জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে সেটা বলছে ওর যে ড্রিম, সেই ড্রিম কিন্তু পূরণ হবে না যদি প্রতিকার প্রতিবিধান না করা যায়। এক একজনের এক এক ধরনের আশা থাকে, তো আশা আকাঙ্ক্ষা থাকে, তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, কিন্তু ও সেই লক্ষ্যগুলো কিন্তু পূরণ করতে পারছে না ওর জীবনে ছোটোর থেকেই। একদম হিসাব করে দেখে নিন, সেটাই হচ্ছে যে একটা জিনিস নিয়ে ও কিছু চিন্তা ভাবনা করছে, সেটা করবে ভাবছে, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। এই সমস্যাটার মধ্যেই ও যাচ্ছে, এবং আগামী দিনে কিন্তু ওর রাগ জেদ অনেক গুণ বেড়ে যাবে, আচ্ছা, কেমন? বলছি দাদা, আপনি তো অনেক সময় দেখি টিপস টোটকা বলেন, ওর জন্য যদি কিছু বলেন যেটা করলে আপাতত এর থেকে ও বেরোতে পারে, তাহলে একটু খুব উপকার হয়। ওর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন, এখন যদি পারে প্রত্যেক দিন সকালবেলা 6টার থেকে সকাল 6টার থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে। যদি করাতে পারেন তাহলে এখান থেকে অনেকটা ভালো হবে। কিন্তু আবার বলছি, ওর ছন্ন ছাড়া দোষ, সাধু সর্প দোষ, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দারিদ্র যোগের প্রতিকার করিয়ে নেবেন। এই 3টে যোগই ওর জন্মযোগে হয়ে রয়েছে। তারপরে আবার বৃহস্পতি নিচস্থ হয়ে বলছি যে আছে। কর্মটা করছে সেখানে কি কোনোভাবে ভালো উন্নতি করতে পারবে? ওই কর্মটা আবার পরিবর্তন হবে, জেনে রাখুন, ওই কর্ম আবার পরিবর্তন হবে। ও কর্মের জায়গা স্থায়িত্ব নেই, কারণ ওর ক্ষেত্রে বৃহস্পতি নিচস্থ এবং তার সঙ্গে ইউরেনাস কানেক্টেড হয়েছে। সেই জন্য কর্মক্ষেত্রে যে সমস্যাটা হবে, বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে না। আচ্ছা, সেটা কি এর মধ্যেই পরিবর্তন হবে নাকি না এটাই করছে? না, এটা কবে হয়েছে আমাকে বলুন। আমি বললাম তো 1 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে। এটা হ্যাঁ, পরিবর্তন হয়েছে, মানে এর আগে একটা করতো, সেটাতে সেরকম ভাবে মানে মাইনে করি পেত না, সেটাকে বন্ধ করে আবার একটা অন্য কাজে মানে যুক্ত হয়েছে আর কি। চেষ্টা করলে আবার কিন্তু সে কিন্তু পরিবর্তন করতে পারে, এবং সেটা এই বছরের লাস্টের দিকে, এই বছরের দুর্গাপুজোর পর থেকে পরিবর্তনের যোগ রয়েছে, এবং সেক্ষেত্রে ভালো হবে। কেমন? ভালো সময় কি দেরি শুনতে হচ্ছে থাকো। দাদা? মানে এখন কি এরকমই চলবে? ভালো সময় অবশ্যই আসবে। ভালো সময়, কিন্তু আমি বারবার বলি, ভালো সময় আসার আগে আমার তো দেয়ালে ফিট থেকে যাবে। তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি এই যে খারাপ সময়টা পার করব, কি করে করব, এর জন্য প্রতিকার প্রতিবিধান আর সঠিক গাইডলাইন আছে। আমি ভালো সময়ের জন্য ওয়েট করে থাকবো, আর আমার দেওয়ালে পিঠ আস্তে আস্তে ঠেকে যাবে, তারপরে আর পিছনের জায়গা থাকবে না, তখন তো ডিপ্রেশন, তখন সামনে যা পাবো সেটাই তো তার একটা সে খারাপ মুভমেন্ট হলে সে খারাপ কিছু করতে হবে, ভালো হলে কিছু ভালো করতে হবে। এরকম মুভমেন্ট ছাড়া তো আর কিছু হয় না। অবশ্যই। আসলে প্রশ্নগুলো না মাঝে মাঝে ভালো লাগে না শুনতে। তুমি একজন বড় মেয়ে, তোমার এটা উপস্থিত বুদ্ধি থাকা উচিত। তোমার যদি পা ভেঙে যায়, তুমি যদি ডক্টরকে বলো আমি যেতে পারছি না ডাক্তারবাবু আপনার কাছে, আপনি একটা ছোট্ট টিপস বলে দিন, আর এমনি এমনি পাটা কি কবে সেরে যাচ্ছে একটু যদি বলে দেন আমাকে, সেটা কি সম্ভব? পাটা যদি ভেঙে যায় তার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন, সেই ট্রিটমেন্ট কিন্তু তোমার ভাইয়ের জন্য দরকার, তার ভাগ্যের ট্রিটমেন্ট। তুমি ভাগ্যের ট্রিটমেন্ট এই মুহূর্তে করাতে চাইছো না, তুমি ভাবছো এমনি এমনি কবে সেরে যাবে। এটা খুব কঠিন একটা প্রশ্ন, কঠিন উত্তর। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে এমনি এমনি যবে সারতে যাবে তখন সেরেও কোনো কিন্তু আখেরে লাভ হবে না। যদি পারো, মা এবং তুমি অনুষ্ঠানটা শুনছো, একটু যোগাযোগ করো, আর না হলে এমনি ভাবেই কিন্তু ভাইয়ের জীবন চলবে। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে বলে ফেলুন আগে ডেট অফ বার্থ। 8/7/1996। আরেকবার। 8/7/1996। 8/5/96। টাইম? দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ। নাম কি ছেলের? কল্যাণ রায়। কি রায়? কল্যাণ রায়। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? এখন কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, বলছি এখন কোথা থেকে বলছেন? আমি এই মুর্শিদাবাদের সাল্লার থেকে বলছি। আচ্ছা, দেখুন, এখানে ছেলের যে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, নো ডাউট চারটা খুব ভালো, কিন্তু একটা জায়গায় একটু ডিস্টার্ব হয়ে আছে। ওর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মকর রাশি, এবং উত্তরসারা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? না। জানা নেই। দেখুন, এই জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে, সেক্ষেত্রে ওর কিন্তু রাগ জেদ আছে। আমি মোটামুটি যা চার্ট দেখি তাতে রাগ জেদ এখন যেন স্বাভাবিক অবস্থা হয়ে গেছে, প্রত্যেকের মধ্যেই রয়েছে।
এর ক্ষেত্রেও তাই রয়েছে, কিন্তু এই রাগ জেদটা ও যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে ও কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন জায়গায়, ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে এবং সেখানে ওর কর্মজীবন শুরু করতে পারবে। বোঝাতে পারলাম আপনার? অর্থাৎ ওর পুলিশি লাইনের যোগ রয়েছে বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, অর্থাৎ ডিফেন্স প্লাস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কানেকশান ওর জন্মছকে খুব ভালো রয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে আছে? সমস্যা আমি বারবার বলি যে 100% দিয়ে থাকে না কোনো ক্ষেত্রে, এর ক্ষেত্রেও সমস্যা আছে। কোথায় না, সমস্যা হচ্ছে ওর দেখবেন যে ছোটোবেলায় একদম যখন খুব ছোট ছিল ওর সামনে কেউ যদি ওকে প্রশংসা করতো না তাহলে ওর শরীর খারাপ হয়ে যেত। হতো কি হতো না? হ্যাঁ, তাহলে ওই জায়গাটা রয়েছে ওর, সেই কানেকশনটা হয়ে থাকার জন্য ওর জীবনে বাধা আছে, হতে গিয়ে হবে না, লাস্টে গিয়ে আটকে যাবে। হ্যালো, এটা হচ্ছে কি হচ্ছে না যেটা বলছি আমি? আটকে যাচ্ছে তো। আর তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না বিগত 2-3 বছর। তাই তো, তাই তো। হ্যাঁ কি না বলুন। কি জানতে চাইছেন আপনি? এই ছেলের বিয়ের সম্বন্ধে। বিবাহের যোগ, বিবাহ হয়েছে? না না হয়নি। বিবাহের যোগ গত বছর থেকে শুরু হয়েছে, এখনো আগামী বছর পর্যন্ত থাকবে। কেমন? বিয়েটা কি দেখাশোনা করে হবে না নিজে থেকে হবে? বিবাহ দেখে শুনে হবে না, ওর দেখাশোনা ও নিজেই পছন্দ করেই বিয়ে হবে, কিন্তু আপনাদের মতামত নিয়ে করবে। ঠিক কেমন? আছে, কিরকম হবে? ভালো হবে? এখানে তো বলছি ভালো বলতে সেরকম, এখানে একটু ক্রিটিক্যাল জায়গা রয়েছে, কারণ সপ্তমভাবে শনি এবং কেতু সাধু সর্প দোষ হয়ে আছে। সেই জন্য বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করতে হবে। কেমন? কারণ বিবাহিত জীবন কিন্তু সুখের না এবং ভালো না। ঠিক আছে, ভালো শুনতে থাকবেন। থাকুন, সঙ্গে থাকুন এবং যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে তিথি আর পক্ষ। আজকে এই দুটো বিষয় নিয়ে আমরা একটুখানি আলোচনা করব, একটু শুনেই নিই আগে। হ্যাঁ, দেখুন পক্ষ যেটা নিয়ে আলোচনা, প্রথম অবস্থায় পক্ষ বলতে আমরা জানি কৃষ্ণপক্ষ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শুক্লাপক্ষ। অর্থাৎ এই শুক্লাপক্ষটা কখন শুরু হয়? শুক্লাপক্ষ বলছে যে শুক্লাপক্ষ এবং এই পক্ষটা বলছে 15 দিন থাকে, আবার কৃষ্ণপক্ষ 15 দিন থাকে, কিন্তু মানে এক একটা কিন্তু তার নির্দিষ্ট সময়। এবং এই যে বলছে কৃষ্ণপক্ষ কখন শুরু হচ্ছে, কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে ঠিক পূর্ণিমা হয়ে গেল তারপরের থেকে, অর্থাৎ চন্দ্র আর সূর্য অর্থাৎ রবি এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র একদম যখন অ্যাঙ্গেলে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কানেক্ট হবে, তারপরের থেকে যে কানেকশানটা পাবে, চন্দ্র মুভমেন্ট করবে, সেটা হচ্ছে জানবেন যে ওটা হচ্ছে আপনার ক্ষেত্রে অর্থাৎ ওই পূর্ণিমা হলে তারপরে কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেল। আর যেই যখন অর্থাৎ এখানে বলবো যে যখন অমাবস্যা অর্থাৎ যখন চন্দ্রের সঙ্গে রবি কানেক্ট হচ্ছে, তারপরের থেকে যখন কানেকশান পাবে অর্থাৎ তারপরের থেকে যখন চন্দ্র মুভ করবে, সেটা হচ্ছে আপনি জেনে রাখুন সেটা হচ্ছে শুক্লাপক্ষ। এই দুটো পক্ষের এক এক ধরনের মুভমেন্ট করে। অর্থাৎ মানুষের মধ্যে দেখবেন যে কোনো সময় রাতটা ভালো লাগে, অনেক জাতক জাতিকে দেখবেন রাত্রে তারা বেশি কাজ করতে পছন্দ করে, আর কেউ দেখবেন যে দিনের বেলা বেশি কাজ করতে পছন্দ করে। অর্থাৎ শুক্লাপক্ষে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে কিন্তু তারা রাত্রে কাজ করতে পছন্দ করে, যে কোনো কাজ, সে কোনো রকমে দেখা গেলো পড়াশোনাও করছে, পড়াশোনার ক্ষেত্রেও দেখা গেলো রাত্রে এটা বেছে নেয় তারা, এবং তারা খুব আনন্দের সঙ্গে কাজগুলো করতে পারে, ইন্টারেস্ট গ্রো করে তাদের লাইফে। ঠিক আছে, এই রাত্রের দিনটা। আর দিনের বেলায় যারা কাজ করে দেখবেন ম্যাক্সিমাম দিনের বেলা যারা ইন্টারেস্ট বেশি গ্রো করে তাদের ক্ষেত্রে কিন্তু কৃষ্ণপক্ষটা বেশি কানেক্টেড। তাহলে এই দুটো পক্ষ বললাম। এরপরে হচ্ছে তিথি। অবশ্যই বলবো যে তিথিগুলো নির্দিষ্ট কিন্তু দেবতাদের কানেকশন আছে, এবং সেই অনুযায়ী একটা জাতক জাতিকাদের মধ্যে এফেক্ট হয়। মানে একটা আমি বলি না যে এই নির্দিষ্ট তিথিতে জন্ম হয়েছে তার মানে বিবাহিত জীবন খারাপ হবে, দেখা গেলো দ্বিবিবাহ হতে পারে, 3 বিবাহ হতে পারে, এগুলো হতে পারে। আবার এমন একটা তিথিতে জন্মগ্রহণ করেছে, এমন একটা তিথিতে জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে সে দারুণ, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার যে কোনো জিনিস দেখছে মুখস্থ হয়ে যাচ্ছে, মানে তার আয়ত্তে হয়ে যাচ্ছে। তাহলে এগুলোও রয়েছে কিন্তু ওই তিথির মধ্যেই কানেক্টেড। আমি বলবো সেগুলো নিয়ে তবে তার আগে কেউ আছেন, একটু দেখে নিই। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। দিদির ছেলের জন্য জানতে চাই। দিদির ছেলের জন্য তার ডেট অফ বার্থটা বলুন আগে। হ্যাঁ 1991 মার্চ। কত তারিখ? 8ই মার্চ। 8ই মার্চ 1991। 91 টাইমটা বলবেন?
হ্যাঁ, টাইম রাত্রি 10টা 25, পশ্চিম মেদিনীপুর। রাত্রি 10টা 25, পশ্চিম মেদিনীপুর। কোথা থেকে ফোন করছেন? আমি মধ্যমগ্রাম থেকে আর দিদি ছেলের নাম কি? দিদি ছেলের নাম পল্লব উদয়। পল্লব পল্লব হ্যাঁ, পল্লব উদয়। পল্লব হোদাই। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? না না, আমি জানি না। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম জানা নেই। এখন ওর চলছে রবির দশা, রবির মহাদশা, তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, 91-এ জন্ম হয়েছে। বিবাহ হয়েছে? না না, বিয়ে হচ্ছে না। বিবাহই হচ্ছে না, ওইটাই তো মেন প্রশ্ন। দেখুন বিয়ের যোগ কিন্তু রয়েছে, কিন্তু ওর বিয়েটা হচ্ছে না। তার একমাত্র মূল কারণ হচ্ছে ওর অষ্টম কিন্তু মাঙ্গলিক। অষ্টম মাঙ্গলিকের কিছু কিছু দোষ, যেক্ষেত্রে বিবাহ হতে দেরি হয় বা বিবাহ হতেই চায় না। এই অষ্টম মাঙ্গলিক তার সর্বপ্রথম এই কানেকশনটা কারোর জন্মচকে দেখুন, আপনাদের হিসাব করে মিলিয়ে দেখে নিন। দেখুন বিবাহের যোগাযোগগুলো হবে, লাস্টে গিয়ে কেটে যাবে। আচ্ছা, এমনটাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। আর না এমনটাই হলে কোনো হচ্ছে। যোগাযোগই আসবে না। এই দুটো কানেকশন সাধারণত হয়, এবং এই জন্মছকে সেটাই দেখাচ্ছে যে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, বা ভালো সেরকম পছন্দ মতো কিন্তু পাত্রী পাচ্ছেন না। হ্যালো, কাজকর্ম সেরকম ভালো করছে না। কাজকর্ম সে তো অষ্টম মাঙ্গলিক আগে না কাটে, কারণ ওর মাথায় তো প্রচন্ড গরম। হ্যাঁ হ্যাঁ, মাথা গরম। মাথায় তো প্রচন্ড গরম, ওর তো কিছু একটা নিতে হবে, সেই নেয়ার জায়গাটাই তো নেই। মানে আপনি বুদ্ধি দিলেও সেই বুদ্ধিটাও তো মাথার মধ্যে রাখতে হবে, সেই জায়গাটাই তো নেই, সেটা সমস্যা। এবং এর সঙ্গে সঙ্গে কথা বেশি বলবে, এবং আস্তে আস্তে কিন্তু নেশার দিকে আসক্ত হয়ে যাবে। আচ্ছা। নেশায় আসক্ত হয়ে যাবে এই জাতটা। আর ওর জন্মছকে হতে গেলেও বাধা আছে, কারণ এই যে মাঙ্গলিক বললাম একটা কানেকশন, অষ্টম মাঙ্গলিক হলে বিবাহিত জীবন যেমন সুখের হয় না বা বিবাহ হতে দেরি হয়, এটা ঠিক কথা। তাছাড়া তার সঙ্গে সঙ্গে ওই যে উনি বললেন কোনো কিছুই পাচ্ছেই না, কর্ম পাচ্ছেই না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে সব কিছু। বিবাহ হতে গিয়ে বাধা, আবার লাস্টে গিয়ে কর্ম ও চেষ্টা করছে যে কেরিয়ারটাকে যদি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু চেষ্টা করছে, লাস্টে গিয়ে হচ্ছে না। কি ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক। একদম, একদম ঠিক। কারণ এখানে শাপিত দোষ হয়ে আছে। শাপিত দোষ হয়ে আছে। শাপিত দোষের প্রতিকার যত দিন না করবেন, কর্মের ক্ষেত্রে তার সাকসেস আসবে না। যাদের যাদের শাপিত দোষ হয়ে আছে দেখে নিন, একদম মিলিয়ে দেখে দিন। আপনি ইন্টারভিউ দিয়ে আসছেন, আপনাকে বলছে না আপনি খুব ভালো, আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনার হয়ে যাবে, আপনি সিলেকশনে আছেন, কিন্তু লাস্টে গিয়ে আর আপনার ফোন আসছে না বা আপনার কাছে কোনো লেটারও আসছে না। শাপিত দোষ প্রতিকার অবশ্যই করা উচিত যাদের জন্মছকে থাকে। শাপিত দোষ এমনই একটা যোগ যেটা আপনার প্রত্যেকটা কাজে বাধা দেবে, এবং এই জাতকের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যাই হয়ে আছে। সুতরাং এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ। ওকে দিদিভাই, ভালো থাকবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। তার আগে চট করে বলবো যে 9836410969 এই নাম্বারটি কিন্তু মোবাইলে সেভ রাখুন, আর 8335805241 আমার মনে হয় যে নাম্বারটার দরকার আমাদের প্রত্যেকের কিন্তু রয়েছে। জীবনে এত সমস্যা, এবং সেই সমস্যাগুলো এমনি এমনি যদি ভালো হওয়ার হতো তাহলে এতদিনে কিন্তু ভালো হয়ে যেত। ভালো হওয়ার নেই বলেই কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আপনারা বিচলিত হয়ে উঠছেন। তাই যোগাযোগ কিন্তু করতে হবে। রবিবার করে ওনাকে কাঁচরাপাড়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুর চেম্বারে পাচ্ছেন একেবারে স্টেশনের কাছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আর শ্রীরামপুরে পাচ্ছেন বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের পিছনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যোগাযোগ করতে হবে, ফোন করতে হবে। এছাড়া বৃহস্পতিবার আপনারা কিন্তু কৃষ্ণনগরে পাচ্ছেন। নদিয়ার বন্ধুরা যোগাযোগ করবেন 12টা থেকে 4টের মধ্যে। শুক্রবার হাতিবাগান কলকাতার বন্ধুদের জন্য একটি কাছের চেম্বার, 5টা থেকে 8টা পর্যন্ত উনি কিন্তু থাকেন। আর বুধবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হাওড়া চেম্বারে। তো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। এবং তার পাশাপাশি একটু বলবো যে স্ক্রিনের দিকে একটু নজর রাখবেন, এখানে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, এবং সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বার বলতে ডেট, কত তারিখে কোথায় চেম্বার, সেগুলো কিন্তু আমাদের স্ক্রলিং হয়। তো সেই স্ক্রলিং এর দিকেও কিন্তু একটু নজর রাখবেন, সেটা কিন্তু আপনাদের সকলের জন্য সুবিধা। আর আপনারা প্রত্যেকেই জানেন যে 2 জুন কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবস, এবং সেই উপলক্ষে কিন্তু রেমেডিতে থাকছে বিশেষ ছাড়, যেটা কিন্তু বছরে
হয়তো এই দিনটাতেই আপনাদের জন্য দাদা দিয়ে থাকেন, তাই দিনটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। আর তাছাড়া সেই দিন অবশ্যই কিন্তু প্রত্যেকের জন্য মন্দিরের দরজা যেরকম খোলা থাকবে, প্রসাদ বিতরণীর অনুষ্ঠানও কিন্তু থাকবে। প্রত্যেকের কে কিন্তু সাদর আমন্ত্রণ রইল। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ে? হ্যাঁ, মেয়ে। বলুন, ডেট অফ বার্থ আগে বলুন। 2008। আগে তারিখটা বলুন। 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর 2008। আচ্ছা, বিকেল 4:18। বিকেল 4:18। আর জন্মস্থান? 4:20। 4:20। আচ্ছা, জন্মস্থান? হচ্ছে ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট। নাম কি মেয়ের? পৌলমী কুণ্ডু। পৌলমী। পৌলমীর বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ লগ্ন, ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি, জানা আছে? হ্যাঁ। মকর লগ্ন, ধনু রাশি। এখানে যে কানেকশনগুলো পাচ্ছে জন্মছক, পড়াশোনা মেনলি এখন জানতে চাইছেন ওর পড়াশোনা কি হবে না হবে, তাই না? পড়াশোনা, ও ছোটবেলায় খুব চঞ্চল ছিল না? হ্যাঁ, খুব দুষ্টু ছিল, চঞ্চল ছিল। খুব দুষ্টু, খুব চঞ্চল। এখনো কিন্তু সেই জায়গাটা একটু মনোযোগ কম ওর, পড়াশোনার মনোযোগ। হ্যাঁ, পড়াশোনায় মনোযোগ একদম কম। কেমন, ওকে যদি ভালোভাবে গাইড করতে পারেন তাহলে ওর জন্মছক কিন্তু খুব ভালো কানেকশন রয়েছে। টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, ল রিলেটেড কোনো কিছু পড়াশোনা খুব ভালো জায়গায় রয়েছে। এই দুটো কানেকশন কিন্তু ওর জন্মছকে রয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় আছে? সমস্যা যেটা দেখবেন যে ওর ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করে। ঠান্ডা লাগা, পেটের সমস্যা আর শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা থাকবে। হ্যালো, এটা কি আছে? ঠান্ডা লাগে খুব। ঠান্ডা লাগে খুব। দেখুন, এটা দেখুন এই জন্মছকের এখানে হচ্ছে কাল সর্প দোষ হয়ে আছে একটা। এই কাল সর্প যোগ, কাল সর্প যোগটার প্রতিকার করিয়ে নেবেন। ওর বয়স এখন কত হচ্ছে? বয়স 15+। হ্যাঁ, প্রতিকার করিয়ে নেবেন, না হলে সমস্যা হবে। আর এই সময় দেখবেন একটু বন্ধু সঙ্গ বেশি হয়ে যাবে। এবং এটা শুরু হয়েছে গত বছরের থেকে, কিন্তু গত বছরের দুর্গাপুজোর আগের থেকে শুরু হয়েছে এবং এটা চলছে এখন। এখনো চলছে? হ্যাঁ, চলছে। এবং তার কারণে পড়াশোনার জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কেমন? তাহলে যোগাযোগ করুন দিদি ভাই, যদি আপনি পড়াশোনাটা মেয়ের হোক এটা চান। আর দাদা একটা ভালো কথা বললেন, যদি পড়াশোনার হয় তাহলে কিন্তু ভালোভাবে হবে এবং টিচারিং লাইনটাও ওর জন্য টিচারিং লাইনটা খুব ভালো আছে। তাহলে কেন একটুখানি পড়াশোনার দিকে দেবেন না? আর এই সময়টা তো বন্ধু প্রেম ভাব এটা আসে মনে, কিন্তু এটা কিন্তু ওর বয়সই নয়, এটা পড়াশোনার বয়স। সেই সময় পড়াশোনাই করতে হবে, ক্যারিয়ার। কারণ টিচারিং লাইনটা ভালো আছে, ব্যাংকিং সেক্টর, তাছাড়াও কিন্তু ব্যাংকিং সেক্টরে চাকরির খুব ভালো যোগ রয়েছে। ভালো করে যদি পড়াশোনা করে ভালো হবে ওর। একদম। ফোনটা আগে নিয়ে নিই, তারপর অবশ্যই আলোচনায় ফিরবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি নিগম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/2/1972। 14/2/72। টাইম বলবেন। রাত্রি 11:50। জন্মস্থান বলবেন। বীরভূম। বীরভূমে। আপনি নিজের সম্বন্ধে জানবেন। নামটা কি আপনার? আমার নাম উষা মণ্ডল। আচ্ছা, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, এর আগে আপনি ফোন করেছিলেন? না না, এর আগে এমনি প্রোগ্রামটা দেখেছেন, তাই তো? প্রোগ্রাম দেখেন? আমি দেখছি স্যার। প্রোগ্রাম দেখেন। মঙ্গলবার, শুক্রবার। আচ্ছা, মোটামুটি আপনার আইডিয়া হয়ে গেছে। দেখুন, আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন, জানা আছে আপনার এটা? ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। কিন্তু দেখুন, এই যে জায়গাটা ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম বললাম, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, বলছে আপনি মানুষের জন্য যথেষ্ট করেন, কিন্তু নাম যশ আপনার খুব কম। মানুষ আপনাকে সেইভাবে কিন্তু মানে সেই বলবো যে প্রশংসা করার ব্যাপারটা কম আছে আপনার। কেউ করে না। এটা একটা যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে রাগ জেদ একটা সময় খুব ছিল আপনার, কিন্তু এখন আর নেই। এখন আর একদম কমে গেছে। হ্যাঁ, একদম কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি মানুষের সঙ্গে খুব মানে মিশতে পছন্দ করেন এবং তাদেরকে উপকার করতেও পছন্দ করেন সব সময়ের জন্য। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। এবং দেবত্ব স্থানে ভ্রমণ করতে, যেতে বা ভ্রমণ করতে খুব উৎসাহী হন আপনি। এইসব জায়গাগুলো রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে শরীরটা ভালো যাচ্ছে না। বিগত শরীরটা 2 বছর ধরে ভালো যাচ্ছে না আপনার। কেমন,
না না শরীরটা 2 বছর ধরে ভালো যাচ্ছে না, এটা আপনি এমনি ডাক্তারি পরামর্শ নিচ্ছেন এখন? এখন ডাক্তারের পরামর্শ নিই না, তবে ওষুধ ওষুধ খাচ্ছেন, যাই হোক ওটাই আর কি ডাক্তারি পরামর্শের মধ্যে আছেন, ওটাই করুন। আর আপনার ক্ষেত্রে যেটা রয়েছে, আগামী বছর 2025-এর জুন মাস পর্যন্ত একটু সাবধানে চলুন, কেমন? সাবধানে চলুন, না তো আপনার আইনি কোনো সমস্যা বা উটকো কোনো ঝামেলা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক কিছু সমস্যাও আসতে পারে, ঠিক আছে? বেশ দিদিভাই, সঙ্গে থাকুন। আসলে কিছু কিছু মানুষের কথা মন ছুঁয়ে যায়। দাদা এত ভালো প্রেডিকশন দেন যে একজন অ্যাস্ট্রোলজারের কাজই এটা, ভালো প্রেডিকশন দেবেন। কিন্তু আমি জানি না অন্য কোনো অ্যাস্ট্রোলজারের অনুষ্ঠান আপনার এত ভালো লাগে কিনা, শুনতে এত ভালো লাগে কিনা, সবকিছু এভাবে মিলে যেতে আপনি দেখেন কিনা। তবে এই অনুষ্ঠানে বসে আমি নিজে ভীষণ স্যাটিসফাই হই। আর আমার মনে হয় অপ্রান্তে যারা আপনারা রয়েছেন, আপনারা ফোন করুন বা যোগাযোগ না করুন, কিন্তু আপনারা স্যাটিসফাই হন অনুষ্ঠানটা দেখে, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি আমাদের প্রত্যেকের। তবে আমরা একটু আলোচনায় আবার চলে যাব, সময় বোধহয় কমের দিকে, কিন্তু ফোন আছে, ফোনটা নিয়ে নেব না, একটু শুনে নিই, একটু বলে দিই, কারণ সবগুলো হয়তো কমপ্লিট হবে না, আমি পরবর্তীতে এপিসোডে বলে দেব। দেখুন, কয়েকটা তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা হচ্ছে চতুর্থী তিথি। কারণ এই চতুর্থ তিথিতে যাদের জন্মগ্রহণ হয় তারা কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হয় এরা, এবং এদের কেরিয়ার লাইফ কিন্তু নো ডাউট খুব ভালো হয়। অর্থাৎ এই চতুর্থ তিথি, এবং তার সঙ্গে সঙ্গে বলবো সপ্তমী তিথিতেও কিন্তু এরা, সপ্তমী তিথিতে যাদের জন্ম হয় তারা সাধারণত দেখা যায় কোনো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির কর্মর মধ্যে যুক্ত হয়, অর্থাৎ কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো ডিফেন্স রিলেটেড কর্মের মধ্যে এরা কিন্তু নিযুক্ত থাকে, কারণ এদের ওপর দেশের একটা দায়িত্ব কিন্তু বতরায়, তা সেই জায়গাগুলো রয়েছে কিন্তু, অর্থাৎ দেশের দায়িত্ব তার উপর একটা কিন্তু চলে আসে। এবং আর একটা জায়গা রয়েছে, দেখবেন যাদের অষ্টমী তিথিতে জন্ম, তারা যদি ছোটোবেলায় পড়াশোনাটা ঠিকঠাক করে, কারণ অষ্টমী তিথিতে আমরা জানি যে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল, কেমন? তা সেই জায়গাটা, অর্থাৎ এই অষ্টমী তিথি আমি বলছি, কিন্তু এই তিথিগুলো বলছি কারণ এটা শুক্লপক্ষ হতে পারে, কৃষ্ণপক্ষ হতে পারে। তা এই অষ্টমী তিথিতে জন্ম হলে যাদের পড়াশোনাটা যদি ভালো হয়, তারা কিন্তু জীবনে খুব প্রতিষ্ঠা পায়, এটা রয়েছে। কিন্তু সমস্যা কয়েকটা তিথিতে রয়েছে, যেটা একাদশী তিথি। অর্থাৎ একাদশী তিথিতে দেখবেন যাদের জন্ম হয়েছে তাদের একটা সময় গিয়ে প্রচুর অর্থবান হয়েছেন, তারা প্রচুর সম্পত্তি হয়েছে তাদের, কিন্তু একা একা থাকতে হয়েছে লাস্টে গিয়ে। অর্থাৎ বৈবাহিক জীবনে দেখা গেল মেয়েদের ক্ষেত্রে তার, অর্থাৎ বলবো যে একটা স্ত্রী তার স্বামীকে হারাতে হয়েছে, বা কোনো দেখা গেলো সে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে হারাতে হয়েছে। এই রকম কানেকশন কিন্তু সাধারণত দেখা যায় একাদশী তিথিতে জন্ম হলে। আর তার সঙ্গে সঙ্গে বলবো দ্বাদশী তিথিতে জন্ম হলে এরাও কিন্তু যথেষ্ট নাম যশা, এবং এদেরকে প্রচুর মানুষ কিন্তু শ্রদ্ধার সঙ্গে দেখে। কিন্তু ত্রয়োদশী তিথি আর চতুর্দশী তিথি, এই দুটো তিথিতে কিন্তু জন্মগ্রহণ করলে দেখবেন তাদের বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হয়। অর্থাৎ বৈবাহিক জীবনে দেখবেন যে একাধিক বিবাহ হতে পারে, নাই বৈবাহিক জীবনটা ভীষণ কিন্তু কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়। এটা কিন্তু দেখবেন যাদের যাদের আছে একদম মিলিয়ে দেখে নেবেন, দরকার হলে আবার এটা, কারণ এটা কিন্তু ইউটিউবে কিন্তু আমরা অবশ্যই আপলোড করবো এই প্রোগ্রামটা, এবং সেখানে কমেন্টস করবেন যাদের যাদের আছে, যাদের যাদের আমি কিন্তু যেটা বলছি একদম পারফেক্ট হবেই আপনাদের। এবং তার সঙ্গে সঙ্গে যাদের পূর্ণিমা তিথিতে জন্ম হয়, এরা কিন্তু মনের দিক দিয়ে নো ডাউট খুব ভালো হয়, মনের দিক দিয়ে, এবং এরা খুব সাদাসিধা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু যাদের অমাবস্যা তিথিতে জন্ম হয়, এরা প্রচণ্ড রেগে যায়, হঠাৎ করে রেগে যাবে, এবং এই হঠাৎ করে রেগে যাওয়া এদের জীবনে অনেকটা পিছিয়ে পড়ে এরা। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়াও অন্যান্যগুলো তিথিগুলো রয়েছে, যদি সময় থাকে তবুও সেইগুলোও বলবো। একদম। এবারে বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? ছেলে? হ্যাঁ। আচ্ছা বলুন, আগে ডেট অফ বার্থ বলুন। 8ই জুলাই 1992। 8ই জুলাই 92। টাইম বলবেন? সকাল 7:10। সকাল 7:10। জন্মস্থান? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ওকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে? ছেলে। হ্যাঁ, ছেলের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, ছেলের ক্ষেত্রে ছেলের জন্মছকের যে কানেকশন পাচ্ছে, কর্কট লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে ছেলের। জানা আছে এটা আপনার?
হ্যাঁ জানা আছে, কিন্তু এখানে ছেলের যে এই যে 92-তে জন্ম হয়েছে, বিবাহ হয়েছে? না না বিবাহ কিন্তু এখানে যে কানেকশন রয়েছে, বিবাহের যোগ রয়েছে, বিবাহের যোগ রয়েছে, কিন্তু দেখবেন যে ও হঠাৎ করে বিবাহ হবে এবং পরিচিতি জায়গা মানে আপনাদের রিলেটিভ সোর্স থেকে কোনো বিবাহের যোগ রয়েছে। চেষ্টা করতে বলবেন। বিবাহ নিয়ে আপনার প্রশ্ন ছিল? হ্যাঁ 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 বিবাহের যোগ রয়েছে, কিন্তু আপনার রিলেটিভ সোর্স থেকেই বিবাহের যোগ আসবে, এটার যোগ এখানে কানেকশন হয়ে আছে। আর কি জানতে চাইছেন আপনি? আর ছেলের ক্যারিয়ারের একটু দেখুন এখানে যে যোগ রয়েছে, এখানে একটা কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, একটা নেগেটিভ লিঙ্ক আমি পাচ্ছি, যেটা বলছে যে আপনার জ্ঞাতি শত্রুতার কারণে ওর উন্নতিতে কিছু বাধা হবে, জ্ঞাতি শত্রু মানে আপনাদের পরিচিতি জায়গার থেকে কোনো শত্রুতার জায়গা রয়েছে। কেমন? বাবা আছেন? ওনার বাবা মানে আপনার হাজবেন্ড সুস্থ আছেন? শরীর ভালো আছে ওনার? হ্যাঁ হ্যাঁ ভালো আচ্ছা, ওনাকে বলবেন যে মাঝে মধ্যে লিপিড প্রোফাইল টেস্ট করাতে। কি করতে লিপিড প্রোফাইল এটা একটা টেস্ট, এটা করাতে হবে, এটা বোধহয় কারণ এখানে একটা সমস্যা রয়েছে। কেন আমি বলছি এখানে নেগেটিভ কানেকশনটা এটাই রয়েছে, ওনাদের জেনারেশনে হঠাৎ হার্ট অ্যাটাক হয়। আচ্ছা, মানে ওনার যিনি বাবা, ওনার এই যে যার জন্মছক দেখছি তার ঠাকুর দাদা মানে হঠাৎ করে মারা গেছেন। হ্যালো, এটা কি আপনি জানেন? মানে আপনার শ্বশুর মশাইয়ের মৃত্যুটা হঠাৎ করে মৃত্যু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তা এই যে কানেকশনগুলো বেশ, শুনুন। সেই জন্যই বললাম যে মাঝে মধ্যে ওনাকে লিপিড প্রোফাইল টেস্ট করাতে বলবেন, ঠিক আছে? ওকে, আমাদের হাতে সময় কম, আরটুকু শুনে নেবো আমরা তিথি আর নক্ষত্র, যেহেতু খুব গুরুত্বপূর্ণ দেখুন একটি আলোচনা। এইগুলো আমি কেন বললাম, এই কানেকশনগুলো কেন, আমি প্রত্যেকটার কানেকশন রয়েছে, প্রত্যেকটা তিথি নক্ষত্রে নির্দিষ্ট দেবদেবতার অবস্থান রয়েছে এবং সেই অনুযায়ী তার জীবনের সেই নির্দিষ্ট সমস্যাগুলো আসে বা ভালো জিনিসগুলো আসে। যেমন চতুর্থী তিথি বললাম, চতুর্থী তিথিতে এখানে গণেশের কিন্তু অবস্থান রয়েছে, অর্থাৎ গণেশ এই তিথিটার কিন্তু দেখাশোনার দায়িত্বে আছে, মানে যেটাকে বলা হয়, আপনারা যেটা বুঝবেন সেটাই, সেই জন্যই বললাম এই ভাষাটা। কারণ এইখানে হচ্ছে ইনার ক্ষেত্রে এই যে চতুর্থী তিথিতে জন্ম হলে গণেশকে যারা, অর্থাৎ গণেশজিকে যারা সেবা করতে পারবেন, গণেশজিকে যদি আপনি স্মরণ করতে পারেন ঘুম থেকে উঠে বা সকালবেলা স্নানের পর, তাহলে এই চতুর্থ তিথিতে যাদের জন্ম হয়েছে তারা নো ডাউট খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এটা হচ্ছে তিথি অনুযায়ী দেবতাদের অবস্থান। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যদি প্রতিপদ তিথিতে জন্ম হয় তাহলে বলছে অগ্নি দেবতার স্মরণ করতে হবে। অগ্নি দেবতার বলতে সেক্ষেত্রে মানে এগুলো অনেক আলোচনার বিষয়। অগ্নি দেবতা বলতে আপনার যে বাড়ির যে অগ্নিকোণ রয়েছে, তাহলে সেই অগ্নিকোণটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আপনার জীবনের উন্নতি হবে। তারপরে বলছে যে দ্বিতীয়া তিথিতে যাদের জন্ম হয়েছে তাদের যে অ্যাক্টিভিটির যে জায়গাটা দেখাচ্ছে ব্রহ্মা, এই ব্রহ্মা তাদেরকে কিন্তু পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে স্মরণ করতে হবে এবং তাকে স্মরণ করতে হলে আপনাকে নিষ্ঠার সঙ্গে বলছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, আপনি যদি বট গাছের গোড়ায় প্রত্যেক দিন স্নানের পর জল দিতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি হবে। তাহলে এই জায়গাগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধরে ধরে বলতে হয়, কারণ সব সময় নেই। এবং তার সঙ্গে বলছে তৃতীয়া তিথিতে জন্ম হলে এই সাধারণত লক্ষ্মীশ্রী হয়, যদি মেয়ে হয় তাহলে বলা হচ্ছে লক্ষ্মী হয় এবং জন্মগ্রহণের পরে প্রচুর সম্পত্তির মালিক হয় বা প্রচুর কিছু হয় বাবা মায়ের। কারণ এই ক্ষেত্রে কিন্তু যে দেবতা, অর্থাৎ যেখানে যে দেবীর অবস্থান রয়েছে সেটা হচ্ছে মা পার্বতী। তাহলে এই কানেকশনগুলো পরপর রয়েছে, অবশ্যই আমরা পরে এপিসোডে এগুলো আলোচনা করব যদি সময় থাকে। কারণ এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা, আমি বারবার বলি, তিথি নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে যদি কানেকশন অনুযায়ী আপনার পক্ষ কানেক্টেড হয় তাহলে সেই অনুযায়ী যদি কাজ করা যায় তাহলে সেই কাজ অবশ্যই আপনার ক্ষেত্রে সাকসেসের দিকে নিয়ে যাবে। একদম দাদা, আরেকটা কথা কিন্তু খুব ভালো বলেছে, যখন সোশ্যাল সাইটে অনুষ্ঠানটা দেখবেন আপনার তিথি অনুযায়ী যদি আপনার জীবন মিলে যায় দাদার কথা অনুযায়ী, তবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও কিন্তু দেখা হবে, এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।
নমস্কার, সকলে খুব ভালো থাকুন।